হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। চলে এসেছি আরও একটা ব্লগ নিয়ে। তো এখন ঘড়িতে বাজে সকাল 5:10 AM। এখন আমরা সবাই সেজে গুজে বেরিয়ে পড়েছি আবার আরাকু ভ্যালি দেখতে যেতে। তো এখন যা যাক, অনেক দেরি হয়ে গেছে, সবাই তাড়া দিচ্ছে না। তো তোমরা ব্লগটা দেখি। গুড মর্নিং। তো যা যাক, হ্যাঁ, এখন অন্ধকারে আমরা সবাই যাচ্ছি। আমরা এখন যাচ্ছি পাহাড়ে। আমরা এই অন্ধকারের মধ্যে যাচ্ছি না, আর মোটেও ঠান্ডা নেই, ঠান্ডা অতটাও নেই, তাই না? বাসটা খুবই অন্ধকার। আমরা কালকে না হাঁটতে হাঁটতে এসেছিলাম, বাসে থাকতে থাকতে ঘুমিয়ে গেছিলাম। হঠাৎ দেখি ভোর হয়ে গেছে। আর দেখো বন্ধুরা, এখানে কি সুন্দর পাহাড়। ঘুম থেকে উঠেই পাহাড় দেখছি, আর সাথে বাড়ি তৈরি করা রয়েছে পাশে পাহাড়ের। কত সুন্দর একটা নেচার। আর আমি হচ্ছি তো পাহাড় প্রেমী। আমার মতো কে কে আছো পাহাড় প্রেমী, তারা তো কমেন্ট করে জানাও। তো আমরা ব্রেকফাস্টে খেয়েছিলাম চাউমিন, আর লাঞ্চে খেয়েছিলাম ডিমের ঝোল আর ভাত। তো নেচারটা দেখো, চারিদিক পাহাড় আর পাহাড় আর পাহাড়, কি মজা! শুধু চারপাশে পাহাড়। তো আমরা এখন হাঁটা চলা করছি, একটু ঘুরুঘুরি করছি। পুরো ভিউটা এরিয়া দারুণ দারুণ, শুধু পাহাড় দেখো, পাহাড় আর পাহাড়, চারিদিকে পাহাড়। একটা স্লোমো নিয়ে আমরা এখন পাহাড়ে উঠছি, সাইকেলে নিয়ে এলে অসুখ কি সুন্দর হতো। সামনে থেকে ভালো করে এখান থেকে আমরা এবার কত ফুট নিচে, 300 ফুট না 350 ফুট নিচে যাবো, মানে ওয়াটারফলস আছে, তাই তাহলে আমরা তো খুবই মজায় আছি, খুবই মজায় আছি। আমরা সবাই বাস থেকে নেমে পড়েছি, দিদি ভাই সোয়েটার খুলছে। তো আমি একটা অচেনা জায়গা এক্সপ্লোর করতে করতে চলে এসেছি। অ্যাকচুয়ালি ওয়াশরুম যার জায়গা জন্য দরকার ছিল। তো পুরো ভিউটা দেখো, কুয়াশা আর মেঘের কারণে ভালো করে দেখাতে পাচ্ছি না। খুবই সুন্দর, জাস্ট ওয়াও 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 ওয়াও। দিদি, আমি এখানে ছোটদা আর অলকদা সবাই আছি। বাকিরা একটা গাড়িতে, বাকি দাওয়াই আর বাকি আছে। গাড়িতে উঠে আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে বিশাল। তো আমরা এখন পাহাড়ে উঠছি। একটা ঝর্ণার সাউন্ড আসছে। আমরা গাড়ি থেকে নেমে পড়েছি, এখন হাঁটছি, পাহাড়ের ওপরে উঠছি। গাড়ির যা ছিল অবস্থা, কিছু বলার নেই। মা সাবধানে আসো, নিজের বলে আসো। ট্রেন, ওয়াও 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 ওয়াও, ও নাইস।
কি দারুণ। নেবো কি আছে, সবাই মিলে হাফ হাফ করে খাবো, শেয়ার করে খাবো। আমি যাচ্ছি না, আসলে অ্যাকচুয়ালি যাতে ইকো হয় তার জন্য আমি আরো ডাকলাম। चुप, बिल्कुल चुप। हिम्मत कैसे हुई तेरी मुंह खोलने की? সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? তা আমরা সবাই মিলে একটা টুরিস্ট প্যাকেজে সবাই ঘুরতে এসেছি, সব আমরা ফ্যামিলি একটা। আর জায়গাটা অসাম। বাবু কয় উপরে উঠে গেল। আচ্ছা যেহেতু দাঁড়াচ্ছি মাঝে মাঝে দেখতে পাচ্ছি না, একটু মাঝে মাঝে দাঁড়াতে হবে। পলাশ কোথায় গেল? আসো আসো। একটাকে 20 রুপিস। তোমার যেতে অসুবিধা করছে। দেখো একটু রেস্ট নিয়ে নিয়ে হাঁটবে, প্রবলেম হলে 5 মিনিট করে দাঁড়াবে, 2 মিনিট করে দাঁড়ালে অনেক। তারপর অনেক বাম্বু চিকেন, অসুবিধা হলে তোমরা বসে যাবে একটু করে, বলো। বাম্বু চিকেনের দোকান, এত দোকানগুলো যাই বসে যাস। এখানে একটা আছে, যা ভাই কিছু একটা আছে এখানে, ওরা কোথায় উঠলো? বুঝতে পারছি না। এখানে ঝর্ণা আছে, ওরা এইদিকে থেকে উঠেছে। চলো চলো। ওই তো আমাদেরই মনে হচ্ছে। ওই তো লালু যাচ্ছে। আমাদেরই সব আমাদের। ওই লালু ছবি তোলা, ঝর্ণা দেখা। এবার আমরা নামছি, নামতে তো কষ্ট নেই, উঠতেই কষ্ট। কোথায় গেল রে ও? ওর ঘুরে গেছে। চল ওখানটা দাঁড়াই, ওখানটা নিচেটা না বাকি আছে। সব স্নান করছে ওয়াটারফলসটা। এখানটা বসবি? তো আমি এখন একটু একা দাঁড়িয়ে আছি, কারণ আমি গোটা পাহাড়টাকে একা উপভোগ করতে চাইছি। মানে কি বলবো, একটু একা একা থাকতে ইচ্ছা করছে, যেন এই পাহাড়ের মাঝখানে যেন আমি হারিয়ে যাই মনে হচ্ছে। কিছুক্ষণ একটু একা থাকি, তারপর আবার ভিডিওটা কন্টিনিউ করবো। তো আমাদের এখন বাম্বু চিকেন অর্ডার করা হয়েছে, তো বাম্বু চিকেন খাওয়া হবে, তারপর আমরা আবার গাড়িতে চাপবো। দেন এবার কোথায় যাওয়া হবে আমি জানি না, তো যাই তোমাদেরকে নিয়ে। তো এখানে তৈরি হচ্ছে আমাদের ব্যাম্বু চিকেন। জাস্ট ওয়াও ওয়াও নিশ্চয়ই হবে, দেখে তো লাগছে, পোড়াচ্ছে। এবার দেখাই যাক কেমন টেস্ট হয়। পুরোই সব ব্যাম্বু চিকেন রেডি তৈরি হচ্ছে, আমরা সব দাঁড়িয়ে আছে ব্যাম্বু চিকেনের জন্যে। আর এখানে বসে আছে। তবে এখন দেখতে এসেছি এদিকটা কি আছে, এদিক থেকে ওয়াও লাগছে, দেখো। ও কি আছে এদিকে, তো সুন্দর বিউটি নেচার, কি বলবো, দারুণ দারুণ। এদিকে মানে পার্কিংটা ওখানে একটা ঝর্ণা, ঝর্ণাটা কি দারুণ লাগছে। একা একা ঘুরতে চলে আসার মজাটাই এটাই আলাদা। ওরা ওখানে ব্যাম্বু চিকেন খাচ্ছে, আমি এখানে একা একা ঘুরছি। ও কি দারুণ লাগছে। এদিকটা নাহলে আমি জানতেই পারতাম না, এত সুন্দর পাহাড়ের থাক থাক লাগছে। মানে এখানে একটা ভাগ, ওটা একটা, নেক্সট ওটা। পুরো হাড়টাও চিপে যাচ্ছে। মানে বাম্বুর দিকে এত টাকা হচ্ছে। তো আজকের মতো পাহাড় সফর শেষ। বাই বাই পাহাড়, আই লাভ ইউ। তো অনেকটা টাইম এই পাহাড় আমি একা একাই কাটালাম ঘুরে বেরিয়ে। খুব মিস করবো পাহাড়টাকে, আবার কবে আসবো জানি না। আবার অন্য কোথাও নিশ্চয়ই যাব, অন্য কোনো পাহাড়ে, অন্য কোনো নতুন পাহাড় বন্ধুর কাছে।
তো এখন যাই গাড়ির কাছে গিয়ে কিছু খাওয়া দাওয়া হবে। তো আমাদের ব্যাম্বু চিকেনটা খাওয়া হয়েছে, কিন্তু দারুণ টেস্ট, দারুণ, জাস্ট ওয়াও ওয়াও টেস্ট। ওরা চলে গেছে, আমি যাচ্ছি একা একাই। একা ঘোরার মজাটাই আলাদা। ফ্যামিলি তো অবশ্যই আছে, ওরা তো রয়েইছে, কিন্তু কিছু কিছু জায়গা না শান্তির জন্য একটু নিজেকে টাইম দেওয়া উচিত বলে আমি মনে করি। তো তাড়াতাড়ি যাই, ট্রেন আসছে, ট্রেনটা দেখাবো। দারুণ লাগছে, পাহাড়ের মাঝখান দিয়ে ট্রেন, ও মেঘের মধ্যে, কুয়াশার মধ্যে পুরো গোটা পাহাড়। মনে হচ্ছে যেন আমি এখানেই থেকে যাই, আর কি বলবো, খুবই ভালো লাগছিল আমার এখানে, এখানে বাড়ি করে একটা থেকে যাই। হ্যাঁ, তো ট্রেন আসছে সামনে, আসি পাহাড়ের মাঝখান দিয়ে ট্রেন। পাহাড়ের মাঝখান দিয়ে, পাহাড়ের গলি দিয়ে যাচ্ছে ট্রেন। বলো দিদি ভাই, ট্রেনে এলে তো মজাই হতো। বাবু তোমার কেমন লাগলো পাহাড় ঘোরা? মোটামুটি ইচ্ছা করছে না যে পাহাড়ে থেকে যাই, ইচ্ছে করছে না পাহাড়ে থেকে যাই, এখানে একটা কোথাও বাড়ি করি, এখানেই থাকবো, ন্যাচারাল সবজি চাষ করবো, কাঠের বাড়ি করবো, আগুন জ্বালিয়ে, তারপর রান্না করব। এখানে অনেক অনেক কাঠ পাওয়া যাবে, মাংস খাবো, চিকেন খাওয়া হবে। কোথায় যাচ্ছি তো আমরা এখন বোরা কেভে চলে এসেছি, সামনেই বোরা কেভ, একটু হেঁটে যেতে হবে আমাদের। আর এখানে কিছু কিনবো আমরা। তো हम लोग आ गए বোরা কেভ। মানে কি গোয়া? হ্যাঁ, তবে ভেতরে সেটা যেতে হবে তো, बोल जेते হবে तो गुहा আমরা গুহায় যাচ্ছি, हम लोग गुहा जा रहा हूँ, हम लोग गुहा पे जा रहे हैं। थोड़ा सा इंतजार करके। हाँ তো এই হচ্ছে গুহা, তো নিচে অবশ্যই যাব। আসছে তো ওপরে দেখ দিদি। এটা সব হচ্ছে গ্রানাইট শিলার, দেখে আসো। কোনো সমস্যা নেই, আপনার মেয়ে আপনারই থাকবে, যতদিন আপনারা জয়েন করছেন কিছু হবে না। কি ঠাকুর কে জানো? ফাঁকা আছে, চলো আসুন। তো আমরা লাঞ্চ করার পর ঘুমিয়ে গিয়েছিলাম সবাই মিলে, এখন আরাকু ভ্যালিতে এসেছি। আর এই হচ্ছে পরিস্থিতি। 80 টাকা দিয়ে আমরা কি ঘুম করে এলাম বল। 80 টাকা নিল এন্ট্রি, আর কিচ্ছু নেই ভিতরে, একদম আসবে না জায়গাটা। কি জায়গার নাম জানো এটা? কি ট্রাইবাল মিউজিয়াম। কিচ্ছুই নেই, কিচ্ছুই নেই, শুধু দোকান আর চারপাশে একটু গাছপালা। মানে আমাদের ওখানে যা জিনিসপত্রের প্রাইস তার থেকে মানে 30 কি 40% বেশি এখানে দাম নিচ্ছে, কিছু বলার নেই। আর ট্রাইবাল এরিয়া গো, ট্রাইবাল মিউজিয়াম তো এরকম করে রেখেছে। আমি এটাই অবজার্ভ করেছিলাম, এটাই আমি অবজার্ভ করেছিলাম যে বিয়েটা কোথায়।
কফি গার্ডেন নাকি কফি গার্ডেনে যাচ্ছি। আমাদের ফুল হ্যাঁ সবাই মিলে যাচ্ছি হেঁটে হেঁটে এখন। তো এটা হচ্ছে কফি পাতা। कॉफी गाचे भर्ती म्यूजियम। अच्छा अच्छा कॉफी म्यूजियम। अच्छा इधर से जाना पड़ेगा। माफी का पता रे नहीं जानती मैं। माफी जानी ना আমি ए दीदी एक घंटा বসছি তুমি তো বসলে না বসবে তো ये कॉफी खाबी दीदी कॉफी। তো আমরা বাড়ি এসেছি 10:30টায়। প্রায় আমরা 20 ঘন্টার জার্নি করেছি আজকে। সকাল মানে আমি উঠেছি 4টের সময়, বেরোনো হয়েছিল গাড়ি করে 6টার সময়। প্রায় 10:30টা বেজে গিয়েছিল। এসে মানে একটু চেঞ্জ করে ফ্রেশ হয়ে তারপর আমরা গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে। ডিনারটা কমপ্লিট করে এসে এখন একটু বেডে বসে আছি, একটু পরে শুয়ে পড়বো। খুব ঘুম পাচ্ছে, কালকে আবার সকাল সকাল বেরোতে হবে, 8টার মধ্যে সি বিচে যেতে হবে। তো আজকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। ভিডিও যাবে একটু লেট হবে কারণ এখানে নেটওয়ার্কের খুব সমস্যা হচ্ছে, তাই জন্যে বাড়ি যাই, তারপর এডিটিং করব, করে তারপর ভিডিওগুলো পোস্ট করব। তো আমার মুখ চোখের অবস্থা দেখতেই পাচ্ছ, আমি একদম খেপি হয়ে গেছি, খুব ঘুম পেয়ে গেছে আর খুব টায়ার্ড হয়ে গেছি। সারাদিন বাসে তো খুব কষ্ট হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দাও। টাটা।